এই লঙ্কা গাছ, লঙ্কা ডগাটা খাবে। এত সার দিয়ে কি করবা? হ্যাঁ, এত সার দিয়ে? এত সার দিয়ে বেগুন লাগাবো। বেগুন বেগুন? তাও আবার এত সার লাগে? এত সার লাগে না। বেগুন যখন বেগুন হবে তখন সার না দিলে তো বেগুন হবে না। কেমন দিচ্ছে দেখ সারটা। এই সার তো কি আরো পরে সার দিতে হবে। তাই আমি যাবো বাড়ি। যা। আবার এগুলো কি? কোনগুলো? এইগুলো এইগুলো গাছের, আমরা যেমন শুধু ভাত খাই, হ্যাঁ ভাত খেয়ে থাকি বল, আমরা তো ডাল দিই, সবজি খাই, হ্যাঁ তারপরে আবার মাছ মাংস খাই। মাছ মাংস খাই। এই গাছেরও অনেক খাবার দরকার। এই গাছেরই ধরে একরকম মাছ মাংস এরকম? হ্যাঁ। আবার গাছের, এগুলো কি গাছের? আবার গাছের রোগ হয় না, হ্যাঁ আবার গাছের রোগের জন্য আবার সেই ওষুধ দিতে হয়। হ্যাঁ দেখিস তো, ওষুধও আছে। আবার গাছের গোড়ায় পোকা মোকা যদি লাগে তার জন্য ওষুধ আছে। সবাই কৃমি হলে পোকা দেয়। হ্যাঁ, গাছেরও কৃমি হয় গাছের গোড়ায়, সে করে ওর জন্য ওইটা একটা দিতে হবে। ওইটা আমি আনতে পারিনি, ওটা দেবো, পরে দিয়ে দেবো। এখন দিলে ভালো তো। আর এই বড় বস্তাটায় কি আছে? কোনটায়? এইটাই। ও, ওইটাতে জিপ মাইট আছে, জিপ মাইট। ওর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, অনেক রকম কিছু আছে। এবার সারের মধ্যে ওটা সার? হ্যাঁ, ওটা একটা সার। এই যা, গাছে অল্প অল্প করে দেওয়া সার? এই যে খোলটা আনতে খেয়াল নেই তো, খোল আনতে হবে তো। গাছে অল্প অল্প করে সার দেবা না বেশি? এখন এটার মধ্যে একবারে সারটা দিতে হবে, বুঝলি? একবারে? হ্যাঁ, একবারে সার দেবো এই কারণে, এটাকে মালচিং করব বেগুনটা। এই খুব ঘাস হয়, হ্যাঁ, এবার খুব ঘাস হয়, অত লেবার কোথায় পাবন, মজুরি তো লাগবে। আবার তোমার দেখো কত টাকা খরচা হবে, আবার লেবার অনেক সময় পাওয়া যাচ্ছে না সময়ে। বেশি দাম দিয়ে লেবার নিয়ে তখন করতে হবে না, গাছের গ্রোথ ভালো থাকবে না। ওই জন্য মালচিং দিয়ে দেবো। মালচিং দিয়ে যদি বেগুনটা লাগাই না, আর ঘাস হবে না, ঘাসও হবে না। তারপর তোমার বেগুন গাছটা ভালো থাকবে, রোগ কম লাগবে, পোকা কম লাগবে। সারটাকে মাখাচ্ছ? সার, সব সার একসাথে মিক্স করতে হবে। জায়গাটা ঠিক মতন হলো না, আর একটু সমান জায়গায় আমরা তো এই আবার বাটি আবার ইয়ে করি মিক্সারে দিই। কিন্তু এটা হাত দিয়ে করতে হবে না? হাত দিয়ে এটা আবার মিশানো সার কিনতে পাওয়া যায়। এই গোটা গোটাও সার আছে? বড় বড়ও ছিল? কিন্তু ওইগুলো ফাটিয়ে দিয়েছ?